হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুবই সহজ উপায়ে পাউরুটি দিয়ে তৈরি করা মিষ্টি। তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 3টে এরকম টাইপের পাউরুটি, স্লাইস পাউরুটি। আর এই পাউরুটিগুলোকে কিন্তু আমি ছোটো ছোটো করে টুকরো করে মিক্সিতে পেস্ট করে নেবো। তো দেখো, আমি কিন্তু পাউরুটিগুলোকে খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এরপর চলো আগুনের কাছে যাওয়া যাক। তো দেখো, আমি কিন্তু নিয়ে নিয়েছি 1 কাপের মতো চিনি। আর এই চিনিটাকে যতক্ষণ না এটা একদম মেল্ট হয়ে যাবে ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়তে থাকবো। তো দেখো, চিনিটা কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে গেছে আর খুব সুন্দর একটা রং চলে এসেছে। এরপর আমি এখানে দিয়ে নেবো 1 কাপের মতো দুধ। এই দুধটা কিন্তু আমি এখন এখানে দিয়ে নেবো। এরপর আমি এটাকে কিন্তু খুব ভালো করে গুলিয়ে নেবো। তো দেখো, এটা কিন্তু খুব ভালো করে গুলে গেছে। এরপর আমি যেটা করবো, আমি কিন্তু এই পাউরুটির এই গুঁড়ো করে রাখা পাউরুটিটা আমি কিন্তু এবার এখানে দিয়ে নেবো। এরপর আমি এখানে দিয়ে নেবো কিছুটা পরিমাণ ঘি, করে রাখা ক্ষীর। আমি এখানে প্রায় 2 চামচের মতো ক্ষীর দিয়ে নেবো। মতো ক্ষীর আমি এখানে দিয়ে নেবো। এরপর আমি এটাকে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নেবো। এরপর এই মিশ্রণটাকে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো। তো দেখো, আমি এটা একটা পাত্রের মধ্যে করে নিয়েছি, সেট করে নিয়েছি। এরপর আমি এটাকে ফ্রিজে দিয়ে দেবো প্রায় 1 ঘন্টার মতো। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে বের করে নিয়ে আসবো। বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আমি মিষ্টিটাকে বের করে নিয়েছি। এরপর আমি এটাকে কিন্তু পিস পিস করে কেটে নেবো। তো আমি এটাকে একটু লম্বা শেপে রাখবো, তোমরা চাইলে কিন্তু তোমাদের শেপ অনুযায়ী কাটতে পারো। তো দেখো, মিষ্টিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে এটাকে সুন্দর করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ গোলাপের পাপড়ি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে কিন্তু আমার পাশে থাকতে একদম ভুলবে না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো।